ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ ট্রেন্ডি ব্লগস। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমার ভিডিওগুলো দেখছো তো? আশা করি দেখছো। এখন দুপুরবেলা আমরা স্নান সেরে একটু বিশ্রাম নিয়ে বেরোলাম লাঞ্চের জন্য। আর পথে যেতে যেতে নৈনিতালের এই অপরূপ সৌন্দর্যটা দাঁড়িয়ে একটু উপভোগ করছি। সুন্দর লাগছে দেখো চারিদিকটা, অপূর্ব। আমরাও আজকে এমনভাবে ভেসে বেড়াবো এই নৈনিতালে। আজ বিকেলটা আমরা বোটিং করে নেব ভেবেছি। আজকে আর সাইট সিইং হবে না, অনেকটা দুপুর হয়ে গেছে তো। কাল সকালে আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখব। এখানে শুনেছি একটা বাঙালি হোটেল আছে, সেই হোটেলটারই খোঁজ চলছে, দেখি খুঁজে পাই কি না। না হলে তো আর উপায় নেই, অন্য হোটেলেই খেতে হবে। রাস্তার আশেপাশে ছোট বড় বিভিন্ন শীতবস্ত্রের দোকান, দেখে শুনে এখান থেকে কেনা যেতে পারে। তবে এই দোকানগুলোয় খুব একটা বার্গেনিং করা যায় না। দোকানগুলো আমার মনে হয়েছে দামটা একটু বেশি। নৈনিতালের ঠিক পিছন দিকটাতে, মানে নৈনী দেবীর মন্দির আছে যেই দিকটাতে, সেদিকে না বিকেলবেলা একটা মার্কেট বসে। সেখানে কিন্তু বেশ সস্তা, বার্গেনিং করেও কেনা যায়, আর জিনিসও কিন্তু বেশ ভালো। আমি এর আগেও কিনেছি, এবারেও কিনবো ভেবেছি কয়েকটা শীতবস্ত্র। বাচ্চারা বায়না ধরেছে রোপওয়ে চড়বে, কিন্তু রোপওয়ে চড়ার আজকে আর সময় হবে না, কারণ বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাই আজ বোটিংয়েই মন ভরাতে হবে। আমরা সবাই বেরিয়ে গেছি নৈনিতালে সাইট সিনের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। হোপফুলি বাঙালি খাবার আমরা পেয়েই যাবো কোথাও না কোথাও। লেকের ঠিক উল্টো দিকের রাস্তাটাতেই কিন্তু প্রচুর হোটেল, প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর দোকান সমস্ত রয়েছে। মানে এটাই একটা মেন এরিয়া, এখানে কিন্তু সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, যার যা চাই সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। অনেক হাঁটলাম, খুঁজলামও, কিন্তু বাঙালি হোটেলটা চোখে পড়লো না। মনে হয় মিস করে গেছি। তো দুপুরও তো অনেকটা হয়ে গেছে, খিদেও পেয়েছে বাচ্চাদের, তাই একটা মোটামুটি ভালো হোটেল দেখে ঢুকলাম। গরম গরম ভাত, ডাল, আলুর একটা সবজি। এখানে না আলু ভাজা মানে ঠিক আমাদের বাঙালিরা যেরকম আমরা আলু ভাজা খাই সেরকম ওরা না বোঝে না। ওরা একটা আলুর মানে আলু ভাজি বলে ওরা একটা আলু প্রিপারেশন দিয়ে যায়, যেটা আমাদের কিছুটা আলু চচ্চড়ি, একটু ড্রাই আলু চচ্চড়ি টাইপের হয় আর কি। তো এখানে চিকেন রয়েছে, এগ কারি রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, ড্রাই চিলি ফিশ রয়েছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর একদম কথা নয়, এবার আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই। এই হলো আমার প্রিয় সেই লেক। আজ আমরা ভেসে বেড়াবো এই লেকের জলে। ভাবা যায়, সমুদ্রপৃষ্ঠ থেকে 2084 মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটিতে এতগুলো লেক রয়েছে। নৈনিতালের উত্তরে হিমালয় পর্বতমালার শিবালিক রেঞ্জের অনেকগুলো বরফাবৃত পর্বতশৃঙ্গ দেখা যায়। আমি মাত্র 2বার এই অমৃত স্বাদ স্বচোখে উপভোগ করেছি, আর যতবারই দেখেছি ততবারই হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শহরের প্রেমে পড়েছি। 19 শতকে এখানে নাকি ইংরেজদের বাস ছিল। এখানকার শেরউড কলেজে নাকি অমিতাভ বচ্চন পড়াশোনাও করেছেন। সকাল বিকেল এই বোটিং করার জন্য এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। তাহলে আর দেরি কেন, চট করে আমরাও টিকিটটা কেটে বসে পড়লাম বোটে। নৈনী লেক যতটাই সুন্দর ঠিক ততটাই গভীর। নৈনী লেকের ডেপথ প্রায় 99 ফিট। এখানে কিন্তু ফিশিং বা সুইমিং কোনোটাই করা যায় না। তবে এই লেকের জলে বড় বড় কত কালারফুল মাছ আছে। যারা ফিশিং করতে ভালোবাসে দেখলেই মনে হবে একটু মাছ ধরি বসে, কিন্তু সেটি বারণ। দেখতে খুবই সুন্দর লাগে, এমনকি মাছগুলো পাড়েও চলে আসে, আমরা পাড়ে দাঁড়িয়েও দেখছিলাম। বোটিংয়ের টাইম কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। নৈনী লেকের ধার ঘেঁষে যে রাস্তাটি, সেই রাস্তাটি ধরে সন্ধ্যেবেলা হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই ইভিনিং ওয়াকটা পর্যটকদের কাছে খুব আকর্ষণীয়। ওদেরকে দেখতেই পাচ্ছি না। भैया स्नोफॉल कब हुआ था लास्ट? दिसंबर लास्ट 2022 में हुआ। 2022 लास्ट हुआ। इस साल हुआ है क्या? इस साल अभी तक नहीं हुआ है। टेम्परेचर 1 तक गया है?
ओरे बाप रे। सेम तो हाँ, ठीक है टेम्परेचर 1 तक गया है कभी? -3-4 में चले जाता है। हाँ -3-4 पे भी बर्फ नहीं पड़ता तब है। तो स्नो। तो आप पानी बाहर रखोगे ना जम जाएगा। आज वेदर क्या बोल रहा है? रात को बारिश होगा? हो भी सकता है सर, नहीं बारिश तो नहीं होगा एकदम, लेकिन बता रखा बारिश। बारिश होगा तो स्नोफॉल का चांस मिलेगा, होगा। अब तो दूध के लगा मेरा ये বেশি তো প্রথমবার যখন এসেছিলাম ওই পাহাড়টায় বরফ পড়েছিল, কোনটা? ওই উপরে। না না, এই লেকে বোটিংয়ের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। আর রো বোটিংগুলো যারা করতে চায় তারা 160 টাকার বিনিময়ে হাফ রাউন্ড বোটিং করে আসতে পারে লেকে। আর যারা ফুল রাউন্ড করতে চায় তাদের ফেয়ার 210 টাকা পড়বে। আর যারা প্যাডেল বোটিং করতে চায় তাদের জন্য রেট 210 টাকা পার আওয়ার। লেক থেকে একটু ওপরের দিকে উঠলেই ভুটিয়া মার্কেট, ঠিক নয়না দেবী টেম্পলের একদমই গায়ে। এখানে টুকিটাকি একটু শপিং করে এবার আমরা হোটেলে ফিরে যাব। ঠান্ডাটাও খুব বাড়ছে, এখন এখানে টেম্পারেচার কিন্তু 3 দেখাচ্ছে। আমাদের একদম হোটেলের নিচেই একটা হট চকলেটের দোকান আছে, ওখান থেকে ঠান্ডার মধ্যে একটু হট চকলেট কিনলাম, তারপর চলে আসলাম হোটেলে। এবার একটু প্যাকিংটা করে নেব কাল সকালের, কারণ কাল সকালেই আমাদের কিন্তু এখান থেকে একটু সাইট সিইং করে রওনা দিতে হবে জিম করবেটের উদ্দেশ্যে। তাই ডিনারটাও আজ তাড়াতাড়ি সেরে ফেলবো। অন্ধকারে লেকের জলটা তোমাদের ঠিক দেখাতে পাচ্ছি না, তবে পাহাড়ের গায়ে যে বাড়ি আর হোটেলগুলোতে আলো জ্বলছে সেগুলোর প্রতিচ্ছবি লেকের জলে পড়ছে। দেখতে ভারী সুন্দর লাগছে সামনে থেকে। অন্ধকারে লেকের জলে জোছনার এই সংমিশ্রণ আর পাহাড়ের গায়ে এই জোনাকির আলোর মতন বাড়িঘরের আলোগুলো, এগুলো দেখার জন্য বারবার পাহাড়ে আসতে হয়। চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। এটা তো আমার নতুন চ্যানেল, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওগুলো দেখো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক আর একটা শেয়ার করার জন্য, কারণ তোমাদের ছাড়া আমার এই জার্নিটা একদমই ইজি নয়। তাই তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার খুব দরকার। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটায় প্রেস করে নেবে, তাহলে এরপর থেকে যখনই আমি ভিডিও দেব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে কাল।